চলে এসেছি নওগাঁর সাপাহারে আম্রপালির রাজ্যে। শোনাবো আম্রপালির গল্প। বাংলাদেশের মিষ্টি স্বাদের আমগুলোর মধ্যে প্রথম দিকে সারিতে রয়েছে বাড়ি আম 3 বা আম্রপালি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত এই আমটি বিশেষ করে নওগাঁর সাপাহারে ব্যাপক হারে চাষ হচ্ছে। নওগাঁর সাপাহারের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়েছে এই আম্রপালি আম। এই আম্রপালি আম চাষ করে আম চাষি ভাইরা যেমন লাভবান হচ্ছে, ঠিক তেমনি সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পাচ্ছে নওগাঁর সাপাহার। আম্রপালি আমের বেশ কিছু ইন্টারেস্টিং দিক রয়েছে, আমি আপনাদেরকে দেখাই। যেমন এই আমটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মিষ্টি। হিমসাগর এবং ল্যাংড়া আমের থেকেও এর মিষ্টির পরিমাণ বেশি। সব থেকে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে উন্নত মানের আমগুলো এক বছর ভালো ফলন আসলে পরের বছর ভালো ফলন নাও আসতে পারে, কিন্তু আম্রপালি আম প্রতি বছরই ভালো ফলন আসে এবং লাগানোর প্রথম বছর থেকেই এই আম আসা শুরু হয়। এই আমটির চামড়া পাতলা, আটি পাতলা এবং আঁশ খুব কম হওয়ায় ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই খুব মজা করে খেতে পারে। অন্যান্য আমের তুলনায় আম্রপালি আম চাষ করলে 2.5 থেকে 3 গুণ ফলন বেশি হয়। এখন আমি আছি আমাদের নিবন্ধিত আম চাষি নুরুল ইসলাম চাচার আম বাগানে। তার কাছ থেকে আমরা এই আম্রপালি আম চাষ সম্পর্কে জানবো। তো চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কতদিন থেকে এই আম্রপালি আম চাষ করছেন? 2013 সাল থেকে আমি চাষ করছি। আম্রপালি আম চাষ করছেন না? তো আম্রপালি আম তো চাষ করার মানে লাগানোর প্রায় পরের বছর থেকেই আম আসা শুরু হয়। তো সেক্ষেত্রে জমিটা কিভাবে নির্বাচন করেন এবং পরিচর্যাটা কিভাবে? জমি একটু উঁচু জমি হলে ভালো হয় এবং পানি দেওয়ার সিজ ব্যবস্থা থাকতে হবে, এবং রাসায়নিক থেকে কীটনাশক এবং ভিটামিন সহকারে স্প্রে করতে হবে এবং এভাবে মোটামুটি পরিচর্যা নিতে হবে, পোকা থেকে দমন করতে হবে, তাতে মোটামুটি রেজাল্ট ভালো আসে। আমরা 100 মণ পর্যন্ত রেজাল্ট পাই, আপনার ফলন পাইছি এই রূপালি। আচ্ছা, 100 মণ মানে কত শতাংশ? 33% জমিতে 100 মণ। আচ্ছা, মানে 1 বিঘাতে দেখা যায় 1 বিঘাতে 100 মণ করে আসছে। তো আপনাদের তো সাপাহারের পুরো চিত্রটাই চেঞ্জ হয়ে গেছে এই আলহামদুলিল্লাহ ভালো আম্রপালি চাষে। তো আগের এবং বর্তমানের যদি চিত্রটা আপনি একটু বলেন যে কি রকম পরিবর্তনটা আপনি দেখতে পাচ্ছেন? আগে আমরা করতাম তখন ওই বেচা কেনার সমস্যা হতো, আপনার অল্প ছোট আম বুঝতো না কেউ যে ছোট আম কেমন স্বাদ হবে, বড় আম নিত। এরপরে দেখা যায় যে ছোট আম রূপালিটা চলতে লাগলো, বড় আম তো চলে না। এইভাবে আস্তে রূপালির দিকে বাজার মার্কেটটা ধাবিত হলো। আম চাষের আগে কি চাষ করতেন? এই জমিতে ধান চাষ হতো, আবার ধরেন যে বরই চাষ হতো, ও তারপরে ওই আপনার অন্যান্য চাষ। আপনাদের এখানে যেমন ধানও বেশ ভালো হয় এবং এখন তো আম হচ্ছে, আমের আবার বিভিন্ন জাত, সব মোটামুটি বেশ ভালো ফলন হচ্ছে। তবে সাপার রূপালির জন্য বিখ্যাত, রূপালি ভালো। এরপরে বাড়িপুর আসতেছে সামনের দিন। কথা দেখছিলাম একটা বাচ্চাকে মানুষ যেভাবে যত্ন করে সেইভাবে যত্ন করছিলেন। তো আপনার যেই লক্ষ্য নিয়ে আপনি আম বাগান করেছেন এবং যে পরিশ্রম করছেন, আপনার পরিশ্রমের আপনি সঠিক ফল পান, সেই আশা করছি আল্লাহর রহমতে আপনি সেটা পাবেন। তো চাচা ভালো থাকবেন। আম্রপালি আম দেশের মানুষের যেমন মন জয় করেছে, ঠিক তেমনি দেশের বাইরেও এখন প্রচুর জনপ্রিয়, যার ফলে এই আমটি এখন প্রচুর পরিমাণে এক্সপোর্ট হচ্ছে। আপনারা যারা ঘরে বসেই দারুণ স্বাদের এই আম্রপালি আমের স্বাদ নিতে চান, তারা প্রিমিয়াম ফ্রুটসের উপর আস্থা রাখতে পারেন। দেখা হবে অন্য কোনো আম বাগানে।